বিশ্বজুড়ে পর্যটন ও বিমান চলাচলের উপর ঘনিয়ে এসেছে এক বিশাল অনিশ্চয়তার ছায়া। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো। ছুটিতে যখন সবাই ভ্রমণের পরিকল্পনা করছে, ঠিক তখনই আকাশছোঁয়া বিমান ভাড়া ও ফ্লাইট বাতিলের দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। বিশেষ করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভর ইউরোপ ও এশিয়ার এয়ারলাইন্সগুলো এখন অস্তিত্ব রক্ষার সংকটে পড়ছে। আকাশপথে সেবাদাতা এয়ারলাইন্সগুলোর জন্য দ্বিতীয় বৃহত্তম ব্যয় হচ্ছে জ্বালানি খরচ। একটি সাধারণ বাণিজ্যিক বিমানের প্রতি ঘন্টায় জ্বালানি লাগে প্রায় ৮০০ গ্যালন। গত এক বছরেই আমেরিকা ৪টি বড় এয়ারলাইন্সের জ্বালানি বাবদ দিনে গড়ে $১০০ মিলিয়ন খরচ করেছে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই অঙ্ক এখন আকাশচুম্বী। মার্কিন কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে তাদের জ্বালানি খরচ এবছর অতিরিক্ত $২ বিলিয়ন বাড়তে পারে। আর ইতিমধ্যেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে বিমান ভাড়া ৭৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আকাশপথে এই সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালীর অচলাবস্থা। বিশ্বের প্রায় ২০% জেট ফুয়েল এই পথ দিয়ে সরবরাহ করা হয়। এর ফলে বিভিন্ন দেশে তৈরি হয়েছে জ্বালানি সংকট। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মতো দেশ মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল হওয়ায় চলমান পরিস্থিতিতে দেশটির জ্বালানি রপ্তানি সীমিত করছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হতে পারে ছোট এয়ারলাইন্সগুলো। বড় এয়ারলাইন্সগুলো এখন কেবল লাভজনক রুটে ফ্লাইট চালাচ্ছে, যার ফলে ভাড়ার চাপও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও স্বস্তি ফেরার সম্ভাবনা নেই, কারণ এয়ারলাইন্সগুলো কয়েক মাস আগেই তাদের রুট ও ভাড়া নির্ধারণ করে থাকে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।